ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও কাঁফা ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ আয়োজিত হল সেভ ড্রাইভ সেভ লাইভের বিষয় সচেতনতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি নর্থ গণেশ বিশ্বাস, বীজপুর এসবি জয়প্রকাশ পান্ডে, ট্রাফিকের ইন্সপেক্টর কুতুবুদ্দিন বখতিয়ার, ট্রাফিক ওসি হিতুলাল সরকার সহ বীজপুর থানার অন্যান্য আধিকারিকরা ও কাঁপা ট্রাফিক গার্ডের সমস্ত আধিকারিকরা। এই অনুষ্ঠানে জনগণকে সচেতনতার বার্তা দেওয়ার জন্য এক সুদীর্ঘ বাইক র্যালির আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে পথ সচেতনতা নিয়ে অনুষ্ঠানও করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শিবিরেও প্রবীণ নাগরিকদের হাতে বর্ষার সামগ্রী প্রদান করা হয় এই অনুষ্ঠান থেকে। দেখুন আমাদের সেই প্রতিবেদন। সহকর্মী এবং অন্যান্য যারা বিভিন্ন যানবাহনের চালক ভাইয়েরা তারা উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে কভার করার জন্য আমার যারা সংবাদ মাধ্যমের বন্ধুরা উপস্থিত
আছেন, আজকে যারা একক করে তোলার জন্য আপনাদের যে উপস্থিতি, সেই উপস্থিতির জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ আপনারা দীর্ঘক্ষণ ধরে যেভাবে অপেক্ষা করেছেন, ধৈর্যের পরীক্ষায় আপনারা পাশ করেছেন, কিন্তু আজকের এই অনুষ্ঠান বা আজকের এই সচেতনতা শিবির এটা শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্যই। আমি জানি আপনারা সকলেই অবহিত আছেন পথ এবং পথ নিরাপত্তা কি জিনিস। এই পথ নিরাপত্তা কি জিনিস আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা, আজকাল আমরা সময়কে আমরা যখন দূরত্বকে মাপি সময় দিয়ে, যে কোনো একটি স্থানে যখন আমরা পৌঁছবো সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য আমাদের কত সময় দরকার, এই সময়ে যেন আমরা আজকাল দূরত্বকে মাপা শুরু করেছি। আর সেটার সঙ্গেই পাল্লা দিয়ে আমাদের রাস্তা যেমন ভালো হওয়া শুরু হয়েছে, তার সঙ্গে আমাদের পথ দুর্ঘটনাও কোনো না কোনোভাবে পাল্লা দিয়ে বাড়ছে। প্রিয় ছাত্রছাত্রী যারা আছে, বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা আছে, আমাদের বিভিন্ন যানবাহনের চালক ভাইরা যারা আছে, তাদের সকলকে সচেতন করার পাশাপাশি তাদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। আর যারা বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ নাগরিক এবং অন্যান্য যারা প্রিয় ছাত্রছাত্রীরা আছে, তাদের হাতে আমাদের এনপিকে একটু পুরস্কারও তুলে দেওয়া হলো। আর যারা প্রবীণ নাগরিকেরা এসেছিলেন তাদের হাতে আমরা বর্ষার ছাতা তুলে দিয়েছি। আপনারা সেফ লাইফ করে তো কতটা সচেতনমূলক বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছে আপনার মনে? আসলে সচেতনতার মাধ্যমেই আমরা একমাত্র রিডিউস করতে পারি যে কোনো ধরনের দুর্ঘটনা। কারণ চালক ভাইরা যারা গাড়ি চালাবে, তাদেরকে যেমন সুস্থ থাকতে হবে, শারীরিক দিক থেকে যেমন তাদের সুস্থতা আমরা কামনা করি এবং আমরা আশা করি যে তারা মানসিক দিক থেকেও সুস্থ থাকবেন। তারা যখন স্টিয়ারিং হাতে নেবেন, তারা যেন সুস্থভাবেই তারা গাড়ি চালাতে পারেন। আর এটা একমাত্র সম্ভব হতে পারে তাদের সচেতনতার মাধ্যমেই। কেউ যখন স্টিয়ারিংয়ের উল্টো দিকে বসবে, আমরা আশা করব কি তারা সচেতনভাবে গাড়ি চালাবে। প্রথমেই আমাদের এই যে ট্যাগলাইন যদি দেখেন, সেফ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে চালান জীবন বাঁচান, এটাকে যদি আমরা ফলো আপ রাখতে পারি প্রত্যেকেই, শুধুমাত্র আমি বা আপনি নই, যাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যতদূর পর্যন্ত আমাদের এই গলার বা কণ্ঠস্বর পৌঁছলো, তাদের সবাই যদি সচেতন হতে পারে, আমরা আশাবাদী যে দুর্ঘটনাকে আমরা কমাতে পারবো। যারা সিভিক ভলেন্টিয়ার পথে নেমে সারাদিন ধরে কাজ করছে, তাদের উদ্দেশ্যে স্পেশালি কি বার্তা থাকবে? আজকে তাদেরকে আমরা অনুপ্রেরণা প্রদান করলাম, কারণ তারা প্রত্যেক মুহূর্তে রোদ জল বৃষ্টি উপেক্ষা করে যেভাবে প্রত্যেক মুহূর্তে মানুষের পাশে থাকে, আশা করব তারা আগামী দিনে আরো বেশি এই আজকে যেভাবে তাদেরকে পুরস্কৃত করা হলো, তারা অনুপ্রাণিত হবে এবং মানুষের পরিষেবা এভাবেই তারা দিতে থাকবে। যেভাবে প্রত্যেক থানাগুলোর বৃক্ষরোপণ থেকে শুরু করে ট্রাফিক সচেতনতা বার্তা দিচ্ছে, সেই বিষয় নিয়ে প্রত্যেক থানাগুলোর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? এখানে আমাদের ট্রাফিক গার্ড বা থানা বলে আলাদা কোনো ব্যাপার নয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এগুলো বিভিন্ন ইউনিট আছে। আমরা থানাতেও যেমন এই ধরনের আয়োজন করে থাকি সচেতনতা শিবির, ঠিক সেরকমভাবে ট্রাফিক গার্ডের কাছ থেকেও আমাদের এই ধরনের সচেতনতা শিবিরগুলো আমরা করে থাকি। সেই জন্য এটাকে আলাদা আমরা করতে চাইছি না, ট্রাফিক গার্ড বা আলাদা থানাতে মেসেজ দেওয়া। থানা থেকেও সেফ ড্রাইভ সেভ লাইফ যেভাবে তারা আয়োজন করে, এটার একই উদ্দেশ্য মানুষকে সচেতন করা। ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে যেভাবে পানশালা বাড়ছে, তার সাথে সাথে আজকের এটা একটা প্রাসঙ্গিক আপনি বলেছেন। আমরা সবকিছুই ফলো রাখছি এবং যেভাবে দুর্ঘটনাটাকে রোধ করা যেতে পারে এবং সেই জায়গাগুলোকে আমরা মাথায় রেখেই আরো কিভাবে এনফোর্সমেন্টটাকে বাড়ানো যায় আমরা চেষ্টা করছি। কালকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, সামনে পুজো এবং ট্রাফিক সমস্ত কিছু ঠিকঠাক করে রাখার সেই দায়িত্ব নেই। আপনি নিশ্চিত থাকুন, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের ওপরে যে আস্থা রাখা হয়েছে, আমরা সর্বতোভাবে সেটা পালনের চেষ্টা করব। যবে থেকে সরকার হয়েছে তবে থেকে আপনারা দেখবেন মানুষের কীভাবে সুরক্ষা করা যায়, প্রশাসন থেকে কীভাবে সুরক্ষা করা যায়, প্রশাসন কীভাবে নিরপেক্ষ কাজ করছে, মানুষের পাশে থাকছে, মানুষের পাশে থাকছে, আমরা সেই জিনিসগুলো দেখেছি। আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক কর্মসূচি থেকে শুরু করে যে সেফ ড্রাইভ সেভ লাইফ, বিভিন্ন অনুষ্ঠান, মানুষের সাথে যে পুলিশ বন্ধু, যে পুলিশ যে মানুষের বন্ধু, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে দেখিয়েছে। তাই আমার সকলকে অভিনন্দন, শুভেচ্ছা রইল। আপনারা সকলেই সেফ ড্রাইভ সেভ লাইফ, এই যে মানুষের জীবন কত মূল্যবান, সেটা সবসময় তারা অ্যাওয়ারনেস দিচ্ছে। এই অ্যাওয়ারনেস জন্য আমাদের সকলকেই থাকা উচিত। কারণ সকলের পরিবার আছে,
সকলেই যেন সুস্থ থাকে, ভালো থাকে। কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের সাথে সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা। হেয়ার বিউটি, স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।